শীতের গাছ প্রতিস্থাপনের জন্য এখনই শীতের মাটি তৈরি করে রাখুন। শীতের গাছ অক্টোবর মাসের সেকেন্ড উইকের দিকে আমরা প্রতিস্থাপন করে থাকি। তার জন্য যদি এখন থেকে মিডিয়া প্রস্তুত করে রাখা যায় তবে সবচেয়ে ভালো হয়। শীতের গাছ লাগানোর সঠিক সময় হলো অক্টোবরের সেকেন্ড উইক থেকে অক্টোবরের লাস্ট অবধি। তবে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ভালো ফুল পাওয়া যায় এবং সেই গাছ ফেব্রুয়ারির লাস্ট উইক অবধি ভালোভাবে ফুল দেয়। কিন্তু অনেকেই রয়েছেন যারা এখনও শীতের গাছ প্রতিস্থাপন করছেন, তবে সেক্ষেত্রে গাছের ফুল বেশি দিন পাওয়া যায় না। ফেব্রুয়ারি মাসের লাস্ট অবধি তো ফুল পাওয়াই যায় না, ফার্স্টেই ফুল ফিকে হয়ে যায়। তাই শীতের গাছ একটু দেরি করে লাগান, ভালো শীত পড়লে গাছ ভালো রেজাল্ট দেবে। তাই এখন থেকেই শীতের মাটি তৈরি করে রাখুন। এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে শীতের মাটি তৈরি করতে হবে। শীতের গাছ একটু ভিজে স্যাঁতস্যাঁতে মাটি বেশি পছন্দ করে, তাই নর্মাল গার্ডেনের মাটি নেবেন। চেষ্টা করবেন পুরনো কোনো টবের থেকে মাটি না নেওয়ার, অর্থাৎ ব্যবহৃত মাটি না নেওয়ার। নতুন গার্ডেন সয়েলের সাথে শীতের গাছ সবচেয়ে ভালো হয়। তাই আমি 6 ইঞ্চি টবের এক টব নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি এবং 6 ইঞ্চি টবের হাফ টব গোবর সার নিয়েছি। গোবর সার যদি আপনারা ব্যবহার করেন তবে সেটি অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে। এই পরিবর্তে লিফ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রেও রেশিও একই থাকবে। প্রথমেই বললাম শীতের গাছ একটু ভিজে মাটি পছন্দ করে, তাই যদি খুব এঁটেল মাটি না হয় তবে বালি মেশানোর প্রয়োজন নেই, কিন্তু যদি এঁটেল মাটি হয়ে থাকে তবে অল্প বালি মেশাতে পারেন। এই উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি উপাদান মেশালে অবশ্যই ভালো হয়, যেটি হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা হলো জৈব ছত্রাক, অর্থাৎ মাটির উপকারী ছত্রাকের সংখ্যা বাড়াতে সাহায্য করে, ফলে ফাঙ্গিসাইডের ব্যবহার অনেকাংশেই কমে যায়। তাই মাটির উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রতি 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে ট্রাইকোডার্মা ব্যবহার করব। এর সাথে 1 চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব। অনেকেই রয়েছেন যারা এখন খোল ব্যবহার করে থাকেন, অর্থাৎ সরষা খোল মাটিতে মিশিয়ে থাকেন। কিন্তু এখন যদি মাটিতে কোনো ধরনের খাবার মেশানো হয় তবে ছোট গাছ এই মাটিতে প্রতিস্থাপন করলে সেই গাছ কেটে যেতে পারে, অর্থাৎ সেই গাছ মারা যেতে পারে। তাই দয়া করে এখন কোনো খাবার মেশাবেন না। গাছ লাগানোর 7 থেকে 8 দিন পর থেকে খোল পচা জল এবং এনপিকে ব্যবহার করতে হবে, তবে রেজাল্ট আরও ভালো পাওয়া যায়। উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কোনো টব নেবেন এবং সেই টবে মাটিটিকে ভরে নেবেন। তারপর ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবেন যাতে হালকা মাটিটি ভেজা থাকে। এরপর টবটিকে ওপরের দিকটা পলিথিন হোক কিংবা কোনো রকমের কোনো জিনিস দিয়ে ঢেকে দেবেন, যাতে সরাসরি সূর্যের আলো না পায় এবং সরাসরি বাতাসের কন্ট্যাক্টে যেন না থাকে। তবে এই ট্রাইকোডার্মা মাটির সাথে ভালোভাবে মিশবে এবং ফাঙ্গাসের পরিমাণ বাড়বে। এটি অবশ্যই উপকারী ছত্রাকের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই উপায়ে শীতের মাটি তৈরি করে রাখুন এবং অক্টোবর মাসের সেকেন্ড উইকে শীতের গাছ প্রতিস্থাপনের ভিডিও আসবে, অবশ্যই সেই ভিডিও ভিজিট করবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।